আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা তোমাদের ভিতরে আমার ভয়কে আনতে চাও তাহলে প্রথমত দুইটি কাজ করবা। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা দুইটা নিদর্শন দিয়েছেন। এক নম্বর নিদর্শন দিয়েছেন, জমিনের বুকে যখনই তোমরা বিচরণ করবে তখনই মনে করবে আমার জমিনের ভিতরে যখন আমি যেখানে চলবো, চলার ভিতরে যেই কাজটা প্রকাশ পাবে আর যেই কাজটা গোপন হবে, আমি যদি প্রকাশ্যে যেই কাজ করি আর যেই কাজটা আমি গোপনে করি, সর্ব অবস্থার খবর আল্লাহ রাব্বুল আলামিন রাখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের মধ্যে আছেন বান্দা দুনিয়ার জমিনে কি কি কাজ করে সব আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ বলেন, তুমি তোমার অন্তরের ভিতরে সর্বপ্রথম এই কথা প্রবেশ করাবে, আমি দুনিয়ার ভিতরে যেই কাজ করি না কেন সেই কাজটা আমার আল্লাহ তার নিজ চক্ষু দিয়ে দেখতেছেন। এই কথাটা সর্বপ্রথম তুমি তোমার অন্তরের ভিতরে লালন করবে। দ্বিতীয় নাম্বার উপদেশ আল্লাহ তাআলা দিচ্ছেন, দুনিয়ার বুকে যখনই তুমি কোনো কাজের দিকে তোমার পাওকে বাড়াবে তখনই তুমি চিন্তা করে দেখবে আমি যে কাজটা করতে যাচ্ছি এই কাজের মাধ্যমে পরকালে আমার উপকার হবে না ক্ষতি হবে। এই চিন্তা করে তুমি দুনিয়ার প্রতিটা কাজ শুরু করবে। যখনই তুমি এই চিন্তা করে কোনো কাজ যখন তুমি শুরু করবে তখনই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ভয়টাকে তোমার ভিতরে এমন ভাবে দিয়ে দিব যে দুনিয়ার জীবনে তোমার যেই পরিমাণ হায়াত আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছিলাম সেই হায়াতের মধ্যে তোমার দ্বারা কোনোদিন কোনো গুনার কাজ প্রকাশ পাবে না। আল্লাহ তাআলা বলেন, এই দুইটা কাজ তুমি আগে করো, তাহলে দেখবা তোমার দ্বারা কোনোদিনও গুনাহ হবে না। জিনিসটা আরেকটু স্পষ্ট করে বুঝেন, যদি আমরা সকলেই যদি আমরা ব্রেনের মধ্যে রাখি আমি যেই কাজ করি না কেন সেই কাজটা কে দেখতেছেন? আল্লাহ দেখতেছেন। যেই কাজ করি না কেন কাজের শুরুতে যদি এই চিন্তা করি যে এই কাজটা করলে পরকালে লাভ হবে না ক্ষতি হবে, এই দুটা মন মানসিকতা নিয়ে যখন আমরা কাজ করব তখন কোন চোরে চুরি করবে, চোরে চুরি করতে যায় সে চিন্তা করবে আমাকে তো আল্লাহ দেখতেছেন, এই কাজটা করলে কি আমার পরকালে লাভ হবে না ক্ষতি হবে। চোরে তখন সিদ্ধান্ত দিবে না তো আল্লাহ দেখতেছেন আমি চুরি করতেছি, আর চুরি করলে বুঝি আল্লাহ আমাকে লাভ দিবে, এই জিনিসটা আসবে না। জিনাকারী যদি তার ভিতরে এই দুটা গুণ থাকে সে কি জিনা কোনোদিনও করবে? ঘুষখোরের ভিতরে যদি এই দুটা চিন্তা চেতনা থাকে তাহলে সে কোনোদিনও ঘুষ খাবে? দুর্নীতিবাজের ভিতরে যদি এই জিনিসটা থাকে তাহলে সে কি কোনোদিন দুর্নীতি করবে? করবে না। তো আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার বান্দা, খোদা ভীতিটা তোমার ভিতরে যে কিভাবে লালন করবা এটা একেবারেই সহজ। শুধু এটা কি সহজ না কঠিন? সহজ না। আল্লাহর স্মরণ একটা ইমানদার মানুষ সর্ব অবস্থায় রাখবে, এটাই তো ইমানদারের আলামত। একটা ইমানদার কাজের শুরুতে চিন্তা ভাবনা করবে এটা পরকালের জন্য লাভ হবে না ক্ষতি হবে, এটাই তো ইমানদারের আলামত। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এটা তো করতেই হবে। সিম্পল স্বরূপ একটা ঘটনা বলি, রাসূল আরবি যখন সাহাবীদেরকে এই ওয়াজ করেছিলেন সাহাবীরা এটাকে সুন্দরভাবে গ্রহণ করেছিলেন। রাসূল আরবি যাওয়ার পরেও সাহাবীদের ভিতরে এই আমলটা এত সুন্দর ছিল যে তাদের ভিতরে কোনো সময় খোদা ভীতিটা সরে যায়নি। এর একটা উদাহরণ দিচ্ছি। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির ভিতরে একদিন সফরে বের হলেন। তো সফরে বের হওয়ার পর মরুভূমির ভিতরে অনেক গরম থাকে। আপনারা যারা সৌদি আরবে গেছেন তারা দেখছেন সৌদি আরবের আবহাওয়া আমাদের চাইতে অনেক গরম। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তপ্তময় মরুভূমিতে যখন বিচরণ করছেন তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিপাসা লেগে গেল। তো পিপাসাটা এমন হয়ে গেল স্বাভাবিক থেকে তীব্রতায় পৌঁছে গেল। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিক সেদিক তাকাচ্ছেন, দেখছেন এখানে কোনো মরুভূমির ভিতরে কোনো মানুষ আছে কিনা। কারণ মরুভূমির ভিতরে যদি কোনো মানুষ দেখতে পাই তাহলে নিশ্চিত তার কাছে পানি পাওয়া যাবে। কারণ যারা মরুভূমির ভিতরে সর্ব অবস্থায় বিচরণ করে তাদের কাছে প্রয়োজনীয় আসবাবপত্র বিদ্যমান থাকে। তো উনি তালাশ করতেছেন, তো তালাশ করতে গিয়ে দেখেন
অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার পরে দেখলেন সামনে একটা লোক অনেকগুলা ছাগল চড়াচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্বস্ত হলেন, বুঝি এখন পানি পাওয়া যাবে, এই পানির মাধ্যমে আমি আমার পিপাসাটা নিবারণ করতে পারব। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটার কাছে গিয়ে প্রশ্ন করলেন, হে ভাই, আমি একজন আগন্তুক মুসাফির ব্যক্তি, আমার অনেক পিপাসা লেগেছে, আমি তোমার কাছে জানতে চাই তোমার কাছে কোনো পানি আছে কিনা। লোকটা উত্তর প্রদান করলেন, হে ভাই, আগন্তুক ভাই, আপনাকে আমি চিনি না, আমি আপনাকে বলছি আমার কাছে এই পরিমাণ পানি নাই যে পরিমাণ পানি দিলে আপনার পিপাসা নিবারণ হবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয়কে গোপন করে তিনি একটা খারাপ একটা প্রশ্ন ওই রাখালকে করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, রাখালের ঈমান কতটুকু এটা একটু যাচাই করা দরকার, এই জন্য একটা খারাপ প্রশ্ন তাকে করি, খারাপ একটা প্রস্তাব তার সামনে পেশ করি। হযরত ওমর ইবনুল খাত্তাব বললেন, ভাই রে, যেহেতু তোমার কাছে পানি নাই, এই জন্য আমি তোমার কাছে একটা প্রস্তাব রাখতেছি। তোমার এখানে তো অনেক বকরি আছে, যেই বকরির মধ্যে সব চাইতে বেশি দুধ হয়, সেই বকরিটা তুমি আমাকে দিয়ে দাও, এর পরিবর্তে আমি তোমাকে 100 স্বর্ণ মুদ্রা উপহার হিসেবে দিয়ে দিব। এবার রাখাল বললেন, হে আমার আগন্তুক ভাই, আপনি যে প্রস্তাব আমার কাছে করেছেন এটা অনেক লোভনীয় প্রস্তাব, কিন্তু আফসোসের বিষয় হলো আমি যে আপনাকে একটা দুগ্ধজাত বকরি আপনাকে প্রদান করব, এই প্রদানের অনুমতি আমার মালিকের নাই। কেননা আমার মালিক আমার কাছে এই জিনিসটা আমানত রেখেছেন। আমি মুসলমান হয়ে কোনোদিন আমানতদারির খেয়ানতদারি হতে পারবো না। এই কথা যখন রাখালটি বলল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, ভাই রে, তুমি যদি আমাকে এখন দুগ্ধজাত একটা বকরি আমাকে দিয়ে দাও, তাহলে তোমার মালিক তো দেখবে না, পক্ষান্তরে তুমি 100 দিরহামের মালিক হয়ে যাবে। আর মালিক যদি তোমাকে হিসাব নেয়, বকরির হিসাব নেয়, তাহলে তুমি বলতে পারবে মরু প্রান্তরে হিংস্র জানোয়ারের কবলে পড়ে আপনার একটা বকরির ছানা নষ্ট হয়ে গিয়েছে। এই কথা তো তুমি তোমার মালিকের কাছে বলতে পারবে। এই কথা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা লোকটার সামনে পেশ করলো, লোকটা কিছুক্ষণ থিম ধরে দাঁড়িয়ে রইল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন, বুঝি আমার প্রস্তাবে এই লোকটা সাড়া দিবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে করতেছেন, বুঝি এই লোকটার ঈমান শক্তিশালী, কারণ যেহেতু সে নীরবে আছে। নীরব থাকার পরে লোকটা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে সম্বন্ধ করে এত সুন্দর একটা উত্তর প্রদান করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হতভম্ব হয়ে গেলেন। কি উত্তর দিলেন? তিনি উত্তর দিলেন, লোকটা তখন বললেন, হে ভাই, আমি আপনার পরিচয় জানি না, আমি এটাও জানি না আপনার নাম কি, আমি এটাও জানি না আপনি কোথা থেকে এখানে এসেছেন, কিন্তু আপনি যে প্রস্তাব করেছেন সেই প্রস্তাবটা একান্ত মিথ্যা প্রস্তাব। কেন মিথ্যা? আপনি বলেছেন যে আমার মালিক দেখতে পারবে না আমি যদি এই অবৈধ কাজটা করি। এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। হযরত ওমর বললেন, কিভাবে এটা মিথ্যা? রাখাল বললেন, ভাই রে, আমার দুনিয়ার যিনি মালিক আছেন তিনি হয়তো দেখবেন না, আপনি তো অবশ্যই মুসলমান, আপনার মালিক, আমার মালিকের মালিক, যিনার নাম হলো আল্লাহ, যিনি আসমানের উপরে আরশে আজিমের উপরে বসে আছেন, তার চোখে ফাঁকি দেওয়ার মতো কোনো যোগ্যতা দুনিয়ার কোনো মানুষের নাই। তো সুতরাং দুনিয়ার যত মানুষ আছে তাদের যোগ্যতা যেরকম, আল্লাহর চক্ষু ফাঁকি দেওয়ার যোগ্যতা যেরকম তাদের নাই,
সুতরাং আমিও তো তাদের মতো একজন মানুষ, আমি আমার মালিককে ফাঁকি দিতে পারবো, কিন্তু আমি তো আমার মেন যে মালিক আছে, যিনি সবার মালিক আল্লাহ, তার চক্ষু থেকে ফাঁকি দিতে পারবো না। সুতরাং আমি যদি আজকে এই কাজটা করি, এই কাজটা করলে তো আমার পরকালে কোনো লাভ হবে না, আল্লাহর কাছে ধরা খেয়ে যেতে হবে। যেহেতু আমার পরিচয় আমি মুসলমান, আমি জবানে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত যার জবান দিয়ে কালেমা পড়েছে, যে নবী মুহাম্মদের উম্মত হয়ে জবান দিয়ে যে আল্লাহর কালেমা পড়েছে, সে কোনোদিনও অবৈধ কোনো কাজ করতে পারে না, সে কোনোদিনও মালিকের অবাধ্য হতে পারে না, সে কোনোদিনও মালিকের বিরুদ্ধে কোনো কাজ করতে পারে না। সুতরাং আমি সেই আল্লাহর বান্দা, নবী মুহাম্মদের উম্মত, আমার ধারা এই ধরনের অপরাধমূলক কাজ কোনোদিনও হবে না। এই কথা যখন বললেন আমিরুল মুমিনিন, তখন বললেন তুমি কি জানো আমার পরিচয় কি? বললেন না তো, আমি জানি না তো আপনার পরিচয়। আমি হলাম বর্তমান সময়ের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব। আমি তোমার এই ইমানের অবস্থা দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। আমি আজকে আমার ভিতরে একটা আত্মবিশ্বাস চলে আসলো, তোমার মতো মানুষ যতদিন এই জগতে থাকবে ততদিন আল্লাহর রহমতের দরজা খোলা থাকবে। এই দেশে কোনোদিনও কোনো প্রকার অপরাধ, কোনো ধরনের আযাব গজব আল্লাহ তাআলা দিবেন না। এই দেশের মানুষ শান্তিতে বসবাস করবে। সুতরাং বর্তমান সময়ের দিকে যদি তাকানো হয়, আমাদের দিকে যদি তাকানো হয়, আমাদের কাজের দিকে যদি দৃষ্টি দেওয়া হয়, আমাদের ইমানের অবস্থা কি এরকম? আওয়াজ করে বলেন এরকম? এরকম না। তো যার দরুন আজকে আমাদের ভিতরে খোদাভীতি নেই। আল্লাহ তাআলা যেভাবে খোদাভীতি অর্জন করতে বলেছেন সেই জিনিসটাও আমরা চেষ্টা করি না, বিদায় আমরা অপরাধ করেই যাচ্ছি, অপরাধ করেই যাচ্ছি। এই অপরাধের মাত্রা এত হয়ে গিয়েছে যে এখন আমাদের আর ওয়াজ নসিহতে আমাদের দিলে লাগে না, শুধু কান পর্যন্ত এসেই শেষ হয়ে যায়, কান পর্যন্ত এসেই শেষ হয়ে যায়। এই জন্য বন্ধুগণ আমার, আসুন আমরা খোদাভীতিকে অর্জন করার চেষ্টা করি, কারণ খোদাভীতি ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। খোদাভীতির অপর নাম হলো ঈমান, ঈমানের অপর নাম খোদাভীতি, আর খোদাভীতির অপর নাম কি? ঈমান। আল্লাহর নবী বলেন, যার ভিতরে যতটুকুন খোদাভীতি থাকবে, কোন ব্যক্তি যদি পূর্ণাঙ্গ খোদাভীতি নিয়ে যদি আল্লাহর আদালতে যেতে পারে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন সর্বোচ্চ জান্নাত তাকে প্রদান করবেন। আর যার খোদাভীতি যত কম হবে, তার খোদাভীতি অনুযায়ী তাকে এনাম দেয়া হবে। সর্বনিম্ন খোদাভীতি নিয়ে যে আল্লাহর দরবারে পৌঁছাবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে এমন দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দান করবেন। এই জন্য বন্ধুগণ আমার, আমাদের খোদাভীতির প্রয়োজন আছে কি নাই? এই জন্য আমরা এখান থেকে নিয়ত করব, আজকের থেকে ওয়াদা করব, আল্লাহ কোরআনে যেভাবে খোদাভীতি, যেভাবে আমল করলে খোদাভীতি আমাদের দিলের মধ্যে আসবে, যে নিদর্শনা তুমি কোরআনে দিয়েছো, সেই অনুযায়ী আমরা আজকের থেকে আমল করব। এবং আমলে শুধু নয়, তোমার কাছে দোয়াও করি, আল্লাহ সাহাবীদের নমুনায় খোদাভীতি তুমি আমাদের প্রত্যেকের অন্তরে দিয়ে দাও। এভাবে দোয়া করতে হবে। এটা গেল খোদাভীতি পাওয়ার দুইটা আলামত বললাম, আরো দুইটা গোলাম বাকি আছে। আমি বলছি না যে খোদাভীতি পাইতে হলে 4টি গুণ অর্জন করতে হবে। কয়টা গুণ? 4টি গুণ। তার মধ্যে 2টা গুণের কথা বললাম। এখন আসেন 3য় নম্বর গুণ। 3য় নম্বর গুণ কি? 3য় নম্বর গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ঈমানদার বান্দারা, যদি তোমরা আমি আল্লাহর ভয়কে অর্জন করতে চাও, তাহলে 3য় নম্বরে তোমরা একটা
গুণ অর্জন করো, সেটা হলো তোমরা বেশি বেশি সালেহীন নেককার মানুষের সংস্পর্শ উঠাও। ভালো মানুষের সংখ্যা দেখে দেখে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করো। যাদের দরবারে গেলে আল্লাহর কথা স্মরণ হয় তাদের কাছে বেশি বেশি যাও। যাদের সহবতে গেলে আল্লাহর কথা স্মরণ হয়, রাসূলের কথা স্মরণ হয়, তাদের সহবত অর্জন করার মেহনত শুরু করে দাও। কিন্তু আফসোসের বিষয়, বর্তমানে এমন একটা সময় আসছে যে এই নেক সহবতের কোনো দামই আমাদের সমাজে। বলবেন কিভাবে হুজুর? নেক মানুষের কাছে আমরা বেশিক্ষণ সময় দিব, এই সময়টাই তো আমাদের নেই। আমরা বেশিরভাগ সময় কি করি? দুনিয়ার কামানের পিছনে ব্যয় করি। কিন্তু নেক মানুষের সাথে বা নেক মানুষ যেখানে বসে আছে বা নেক মজলিস যেখানে আছে সেখানে সময় দিতে গেলে আমাদের ভিতরে বিরক্তি ভাব চলে আসে। এটা শয়তান আমাদের নেক স্রোতে ধোঁকা দিয়ে খোদা ভীতি থেকে বঞ্চিত করছে। দেখবেন কিভাবে, স্বাভাবিকভাবে দেখবেন আমরা যখন মসজিদে যাই, জুমার দিনে জুমার মসজিদে আলোচনা হচ্ছে, তো জুমার মসজিদে আলোচনা হচ্ছে, এটা একটা নেক মজলিস না? তো ওই মসজিদে গিয়ে দেখবেন বিরক্ত ভাব চলে আসে। অনেকে বাড়ির থেকে ঘড়ি ধরে যায় যে কখন খুতবা পড়বে, তো সেই সময় আমি মসজিদে যাব, অল্প সময় শর্টকাট 2 রাকাত নামাজ পড়ে বাড়ি চলে আসবে। আবার কেউ কি করে, মসজিদে যায়, নামাজ পড়তেছে, ইমাম সাহেব মনে করেন লম্বা কেরাত ধরছে, তো পিছন থেকে কাশি দিতেছে যে হুজুর কেরাত অনেক লম্বা হয়ে গেছে, শর্টকাট। আমাকে এখানে নাই, অনেক জায়গায় এরকমটা হয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? হয় না? এরকম। আবার দেখবেন একজন পিসা হুজুর আইছে, একজন নেককার চরমনাই পিসা হুজুর আসছে, তো চলেন যে আমরা হুজুরের কাছে যাই, হুজুর থেকে একটু নসিহত শুনি। আরে ভাই সময় নাই, আজকে অনেক কাজ করে গেছে, নেক মানুষের কাছে যেতে চাই। আবার আমাদের ভিতরে এক গ্রুপ বের হয়ে গিয়েছে যে সহবত থেকে কিভাবে দূরে সরানো যায়, এই জন্য বলতেছে যে সহবত বলতে কিছু নাই। কি বলেন? বলে কি বলে না? শায়েখ বলতে কিছু নাই, পীর বলতে কিছু নাই, এই ধরনের শব্দ বলতেছে। আরে পীর তো ফার্সি শব্দ, পীর বলতে তো কোরআনে হাদিসে কোনো জায়গায় কোনো শব্দ নেই, ঠিক আছে তো? কিন্তু সদেকিন বলতে তো শব্দ আছে, আরবি শব্দ তো আছে। পীর ফার্সি ভাষা হলো মুরব্বি, আরবিতে বলে শায়েখ। কারণ আপনি ওস্তাদ ছাড়া যেরকম ড্রাইভারি শিক্ষা অর্জন করা যায় না, ঠিক দিনের প্রতিটা ক্ষেত্রেই, আপনার দুনিয়ার সব ক্ষেত্রেই ওস্তাদ ছাড়া কোনো কিছু অর্জন করা যায় না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য আপনাকে ঈমান বুঝতে হলে হক্কানি ওলামায়ে কেরামের সহবত আপনাদের উঠাইতেই হবে। হক্কানি ওলামায়ে কেরাম ছাড়া কোনোদিনই ঈমান বোঝা সম্ভব নয়। কারণ হক্কানি ওলামায়ে কেরাম হলো বর্তমান সময়ে নবীদের প্রতিনিধি। যদি হক্কানি ওলামায়ে কেরাম ছাড়া যদি ঈমান বোঝা যাইতো, তাহলে আদম থেকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম পর্যন্ত 100 লক্ষ নবী পাঠানোর কোনো প্রয়োজনই আল্লাহ তাআলা মনে করতেন না। কারণ নবীর প্রয়োজন হইতো না, আল্লাহ তাআলা এমনিই হেদায়েতের জন্য স্যাটেলাইট ফিট করে দিতেন যে তোমরা স্যাটেলাইট দেখে দেখে দিন শিখো। কি বলেন ঠিক কিনা? তো এরকমটা করছেন আল্লাহ তাআলা? করেননি। আল্লাহ তাআলা বুঝাচ্ছেন ঈমান, খোদাভীতি, আমার মুহাব্বত, প্রেম, ভালোবাসা, এটা মানে কোনো জিনিস এমনি এমনি হয় না, এটা কালেকশনের মাধ্যমে হতে হয়। এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম এই কোরআনকে যখন নবীজির উপর অবতীর্ণ করেছেন, সরাসরি করেননি। আল্লাহ তাআলা বলছেন, জিবরাইল তুমি আমার কালেকশন নিয়ে যাও, আমার কালেকশনটা তুমি আমার নবীকে দিয়ে দাও। নবীকে জিবরাইল কালেকশন দিয়েছেন। নবী আবার কি করেছেন? জিবরাইল থেকে কালেকশন অর্জন করেছেন। নবীর এই কালেকশনটা সাহাবীদেরকে দিয়েছেন। সাহাবীরা এই কালেকশনটা নিয়ে তাবিঈনদেরকে দিয়েছেন। তাবিঈনরা আবার তাবিঈনদেরকে দিয়েছেন। তাবিঈনরা আবার কি করেছেন? তাদের পরবর্তী মাশায়েখদেরকে দিয়েছেন। পরবর্তী মাশায়েখরা তাদের পরবর্তীদেরকে দিয়েছেন। এভাবে মুসলসালভাবে, এভাবেই ধারাবাহিকভাবে আমাদের মাঝে দিন পৌঁছেছে। অন্য কোনো স্যাটেলাইট বা কোনো প্রযুক্তির মাধ্যমে আমাদের কাছে এই ঈমান, এই হাদিস, এই আল্লাহর প্রেম, রাসূলের মুহাব্বত আমাদের মাঝে আসেনি। আসছে কিসের মাধ্যমে? কানেকশনের মাধ্যমে। তো সুতরাং অনেকে এখন বলে যে হুজুরের প্রয়োজন নাই, আমার কাছে তো বাংলা বুখারী আছে, এটা দিয়েই শিখে নিব। আপনাকে সহবত থেকে দূরে সরাচ্ছে, আপনার ভিতরে খোদাভীতি আসবে না। খোদাভীতি পাইতে হলে সাদেকিনদের কাতারে যেতে হবে। আমার কথা কি বুঝে আসতেছে আপনাদের? কারণ আপনি তার কাছে না গেলে
করলে আপনি বুঝবেন না, কারণ সে তো কানেকশন করে একজনের সাথে তাল্লুক রেখে এলেমটা শিখেছে। এই এলেমটা আপনি যখন তার কাছে সম্পর্ক বজায় রেখে শিখতে যাবেন তখনই আপনি তাল্লুকের এলেম পাবেন, নচেত শুধুমাত্র লিখিত এলেমই আপনার অর্জন হবে, এলেমের নূর আপনার ভিতরে আসবে না। ঠিক তদ্রূপ ভাবে আমল আপনি বই দেখে দেখে করতে পারবেন, কিন্তু আমলের নূর আপনি অর্জন করতে পারবেন। এটা কথা কার? আল্লাহ তাআলা। দেখেন সাহাবাদের কত দাম। একটা ঘটনা আমি আপনাদের সামনে উত্থাপিত করছি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, এর নাম আপনারা শুনছেন? তার জামানার সর্বনিকৃষ্ট একটি মানুষ ছিল, যার নাম ছিল হাবিবে আজমি। নাম কি ছিল? হাবিবে আজমি। এত খারাপ লোক ছিল যে সে এই পরিমাণ সুদ মানুষ থেকে উনি বক্ষণ করেছে যে মানুষ তাকে ঘৃণা করে। সে যেই রাস্তা দিয়ে হেঁটে যায় সেই রাস্তা দিয়ে কোনো মানুষ হাঁটে না, মানুষের নিন্দা জানায় এবং থুতু ফেলে, বলে যে এর মতো নিকৃষ্ট মানুষ আমাদের সমাজে আর দ্বিতীয় আরেকজন নেই। কেমন নিকৃষ্ট এর একটা উপমা তার হায়াতের থেকে দিচ্ছি। একদিন হাবিবে আজমি রোড দিয়ে হেঁটে যাচ্ছেন, তো কিছু বাচ্চা পোলাপান খেলতেছে, এই যে এদের মতো খেলতেছে মনে করে। তো যখন খেলতেছে তা হাবিবে আজমি দূর থেকে আসতেছে। তো তখন একজন বাচ্চা আরেকজন বাচ্চাকে বলতেছে, কয় দেখ হাবিবে আজমি আইতেছে। কয় তাহলে কি করো? তো বলতেছে, দেখ হাবিবে আজমি এই পরিমাণ সুদখোর, ও যদি আমাদের সামনে দিয়ে যায় আর ওর ছায়াটা যদি আমাদের উপর পড়ে যায় তাহলে আমরাও বদকার হয়ে যাব, চল আমরা চলে যাই। হাবিবে আজমি এই কথাটা শুই না চিন্তা করলো, এই মাসুম মাসুম বাচ্চারা আমাকে এত এই পরিমাণ ঘৃণা করে, আমাকে এত পছন্দ করে, আমি এতই নিকৃষ্ট, ওদের কাছেও আমার দাম নাই, আমার ছায়াটা পর্যন্ত ওরা নিন্দা করলো, এর কারণটা কি? তখন তিনি চিন্তা করলেন, আসলেই তো আমি খারাপ, তাহলে আমাকে ভালো হতে হবে, কার কাছে যাই? তো তিনি চিন্তা করলেন, জামানার যিনি সর্বোচ্চ নেক মানুষ তার সহবতে যদি আমি যাই তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ বুঝিয়ে আমার ভিতরে পুনরায় ঈমান দিতে পারেন। হাবিবে আজমি যখন এই কথা চিন্তা করলেন, চিন্তা করে এবার হাসান বসরির দরবারের দিকে রওনা হলেন। রওনা হয়ে হাসান বসরির কাছে গমন করলেন। যাওয়ার পরে বললেন, হুজুর আমি নিজেকে আত্মশুদ্ধি করতে চাই, নিজে সংশোধন হতে চাই, আমার সংশোধনের কোন রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন কিনা? এই প্রশ্ন যখন করলো, হাসান বসরি বলেন, তোমার অপরাধগুলো কি, কি জন্য তুমি এত অনুতপ্ত? এবার হাবিবে আজমি বললেন, হুজুর আমার জীবনের সর্বোচ্চ জঘন্য কাজ হলো আমি মানুষের রক্ত চুষে চুষে মাল উপার্জন করেছি, বিধায় এলাকার মানুষ শুধু নয় বরঞ্চ এলাকার খুদে খুদে বাচ্চাগুলো আমাকে নিন্দা করে। এবার হাসান বসরি বললেন, তোমার কোনো টেনশন নাই, চিন্তা নাই, তুমি যদি একটা আমল করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভিতরে আল্লাহর ভয়টাকে এমন ভাবে দিয়ে দিবেন যে তুমি পরবর্তী জীবনে এত সুন্দর সুন্দর আমল আল্লাহ তাআলা তোমার মাধ্যমে করাবেন যে তুমি মারা গেলে পরবর্তীকালের মানুষ তোমার নাম স্মরণ করবে। এই কথা কে বললেন? হাসান বসরি হাবিবে আজমিকে বললেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার হাবিবে আজমি বললেন, ও হাসান কি আমল করলে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন পছন্দ করবেন, তাড়াতাড়ি আপনি বলে দিন। এবার হাসান বসরি বললেন, যত লোক থেকে রক্ত চুষে চুষে যে সুদের টাকাগুলো তুমি উপার্জন করেছো সেই টাকাগুলো মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে পৌঁছে দাও, পৌঁছে দিলেই দেখবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। এই কথা যখন শুনলেন, শোনার পরে হাবিবে আজমি বাড়ির দিকে চলে আসতেছেন, আর মনস্থ করলেন, নিয়ত করলেন, আল্লাহ হাসান বসরি যে কথাটা বলেছে এই কথার উপরে আমি 100% আমল করব। আমল করতে গিয়ে যদি আমি
কিছু যায় আসে না। আমি এমন তওবা করলাম, আল্লাহ আমি এমন ভাবে তোমার কাছে ফিরে যেতে চাই যাতে করে আমি মরার পরে যেন আমার কবরের মধ্যে কোনো আযাব না হয়, হাসরের ময়দানে যেন গুনাহগার বান্দার কাতারে দাঁড়াতে না হয়। আমি এমন ভাবে তোমার কাছে ফিরে যেতে চাই যে নেককার সলিহিনদের কাতারে যেন আমার নামটা উঠে যায়। এভাবে নিয়ত করে করে উনি হাসান বসরির বাড়ি থেকে ফিরতেছেন। ফেরার পথে ওই একই পোলাপানদেরকে দেখতে পেলেন। ওই আগে যাওয়ার সময় যেই সকল বাচ্চা ছেলেদেরকে দেখেছিলেন সেই ছেলেদেরকে দেখতেছেন, তারা এখন বলা বলি করতেছে, দেখ দেখ জমানার শ্রেষ্ঠ বুজুর্গ বসলে ইমান আমল সম্পর্কে অনেক কথা হবে, এই কথাগুলো যদি আপনারা শুনেন তাহলে আপনাদের অনেক ফায়দা হবে। বলে কিনা বন্ধুগণ আমার, অনেক সময় দেখবেন অনেক ছেলে উশৃঙ্খল ছেলে এমন পাওয়া যায় যাদেরকে নসিহত করলে কোনো কাজে আসে না, কিন্তু বুঝে শোনায়া চরমনের ময়দানে পাঠাইছে, বা কোনো একজন হক্কানি পীরের দরবারে তাকে নিয়ে গেছে। পীরের সহবত পাওয়ার পরে তার অবস্থা এমন হয়েছে যে ওই দরবার থেকে আসার পরে দেখা যায় লম্বা পাগড়ি পরে এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে যুবককে গালি দিলে প্রতি উত্তর প্রদান করে না। তো এই জন্য বন্ধুগণ আমার সহবতের প্রয়োজন অনেক। এই জন্য আমাদেরকে সহবত উঠায় কি করতে হবে? ঈমান শিখতে হবে। সহবতের অনেক দাম। এই জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? সাহাবীরা সহবত উঠায় দামি হয়েছেন। যেমন দেখেন সহবত কত দামি যে কোনো ব্যক্তি যখন সহবত উঠায়, সহবত উঠানোর পরে 1000 পাহাড় সমান গুনাহ যদি থাকে, নেক্সট সহবত উঠানোর পরে আল্লাহ তাআলা পাহাড় সমান গুনাহ মাফ করে আযাল্লে বান্দার কাতারে তাদের নাম লিখে দেয়। রাসূল আরবীর জমানায় অনেক সাহাবী যাদের অতীত অনেক বিশাল খারাপ রেকর্ড, তাদের অতীত এমন এমন কাজ করেছে যেগুলা বললে আপনারা বলবেন যে এই মানুষ কিভাবে এত দামি হইল। রাসূলের সহবতে আসতে দামি হয়ে গেছে। ওয়াহশের মতো মানুষ যাকে রাসূল বলেছেন যেখানেই পাও হত্যা করো, রাসূলের সহবতে এসে কালেমা পড়েছে। আল্লাহ রাসূল বললেন, তুই আমার এই সহবতে এসে আল্লাহর কালেমা পড়ার কারণে তোর প্রতি যে রাগ ছিল সব মিশে গিয়েছে, আল্লাহ তোকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। দাহিয়াতুল কালবির মতো সাহাবী যিনি 4টি কন্যা সন্তানকে জ্যান্ত কবর দিয়েছে, রাসূলের সাহাবতে এসে ঈমান গ্রহণ করেছে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। এই জন্য বন্ধুগণ আমার সাহাবতের ঈমানের বড় দাম। এবার বন্ধুগণ আমার আল্লাহ তাআলা খোদাভীতি অর্জন করার জন্য 4টি গুণের কথা বলেছেন, 3টি গুণের কথা বলেছি, এখন একটা বাকি আছে। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 4র্থ নম্বর গুণটা হলো একেবারেই সহজ। এই গুণটা যদি তোমরা অর্জন করতে পারো তাহলে খোদাভীতি তোমাদের অন্তরে পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, তোমরা যারা খোদাভীতি অর্জন করতে চাও তোমাদেরকে লক্ষ্য করে বলছি, তোমরা যদি তোমাদের জবানকে সত্য বানাতে পারো, তোমাদের জবানটাকে যদি মিথ্যা থেকে হেফাজত করতে পারো, তাহলে 100% তাকওয়া আমি আল্লাহ তোমাদের অন্তরে দিয়ে দিব। কি বলছেন আল্লাহ তাআলা? জবানকে সত্য বানাইতে বলছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা, যে তুমি তোমার জবানকে সত্যের সাথে মিশ্রণ করো। এখন বন্ধুগণ আসুন, বর্তমান সময়ে সত্যের দাম বেশি না মিথ্যার দাম বেশি? আওয়াজ করে বলেন, সত্যের দাম বেশি না মিথ্যার দাম বেশি? মিথ্যার দাম বেশি, বরঞ্চ সত্য কথা বলতে গেলে বিপদ বেশি। আর আমরা আমাদের জবানকে এত নোংরা বানিয়ে ফেলেছি যে স্বাভাবিকভাবেও আমরা সত্য বলতে অভ্যস্ত নয়। সত্য কথার অর্থটা ব্যাপক।
আপনি মানুষের সাথে স্বাভাবিকভাবে যখন কথা বলবেন মিথ্যার আশ্রয় নেবেন না, ঠিক তেমনি ভাবে দিন যখন প্রচার করবেন তখন প্রচারের করার ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নিতে পারবেন না। জবানকে সত্যের উপর রাখতে হবে, এটার নাম হলো সত্যবাদিত্ব। কিন্তু আফসোসের বিষয়, আমরা এমন একটা সময় এসে দাঁড়িয়েছি যে সময়টা মিথ্যার সয়লাব আমাদের সমাজে ভরপুর হয়ে গিয়েছে। এখন যে যত বেশি মিথ্যা কথা বলে সে তত বড় ব্যক্তি ফেমাস, আর যে যত সত্য কথা বলে তাকে আমরা কোনো প্রকার দামই দেই না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তো এই জন্য আমরা যদি আমাদের জবানকে সত্যবাদিত্ব বানাইতে পারি তাহলে দেখবেন তাকওয়া আমাদের ভিতরে চলে এসেছে। কেননা আমরা এমন একজন নবীর উম্মত যে নবী তার পবিত্র জবান দিয়ে কোনোদিনও মিথ্যা কথা, আওয়াজ করে বলেন, মিথ্যা কথা বলেনি। তাহলে এরকম পবিত্র নবীর উম্মত হয়ে আমরা কেন আমার জবান দিয়ে মিথ্যা বের করব? আমাদের তো আদর্শ হওয়া উচিত ছিল নবীজি যেমন সত্যবাদিত্বর সাথে তার জবানকে মিশ্রণ রেখেছেন আজীবন, আমরা তার উম্মত হয়ে আমাদের জবানকেও এরকম পবিত্র রাখবো। তাহলেই তো আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মত বলে নিজেদেরকে দাবি করতে পারব। তাই জন্য বন্ধুগণ আমার, আমরা আমাদের জবানকে পবিত্র বানানোর মেহনত শুরু করে দিব, তাহলে দেখবেন খোদাভীতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে দিয়ে দিচ্ছেন। কারণ সত্যবাদিত্ব এমন একটা গুণ, আল্লাহ রাসূল বলেন যখন সত্যবাদিত্ব যখন তোমাদের ভিতরে পরিপূর্ণ থাকবে, তোমাদের এই আখলাক দেখে বিধর্মীরা ঈমান ছায়াতলে প্রবেশ করবে, তারা দলে দলে মুসলমান হবে। আজকে আমাদের সত্যবাদিত্ব দেখে বিধর্মীরা মুসলমান হচ্ছে? আওয়াজ করে বলেন, হচ্ছে? হচ্ছে? হচ্ছে না। কারণ কি? আমাদের তো আল্লাহ রসুল যেভাবে জবানকে সত্যবাদিত্ব বানাতে বলেছিলেন সেভাবে আমরা আমাদের জবানকে সুন্দর বানাইতে পারি নাই। অথচ 50 বছর 60 বছর 70 বছর আগের মানুষরাও তাদের ঈমানটা এত মজবুত ছিল যে তারা তাদের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলতে পারত না। তারা মিথ্যাটাকে অনেক নিন্দনীয় মনে করতেন। জীবন চলে যেত, স্বার্থ বিসর্জন হয়ে যাচ্ছে, এটা দেখেও কোনোদিনও মিথ্যার আশ্রয় গ্রহণ করেনি। এমনই একটি ঘটনা বলেই আমি শেষ করে দেব সংক্ষেপে। সেটা হলো ভারতবর্ষের একজন বুজুর্গ ছিল যার নাম ছিল ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ। ওনার যুগের একটা ঘটনা বলছি। ওনার যুগে একটা জমি নিয়ে হিন্দু মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব চলতেছিল। হিন্দুরা বলছে এটা আমাদের জমি, মুসলমান বলতেছে আমাদের জমি। সংক্ষেপে বলতেছি, আমাদের সমাজে দেখবেন আগে এটা দেখা যায় তো 10-12 বছর, এখন দেখা যায় না। আগে আমাদের দেশে 5 বছর পর পর ক্ষমতার পালাবদল হইত। যেই সরকার যেই সময় থাকতো ওই সময় বলতো, ছাত্রদল বলতো এটা আমাদের দোকানপাট, 5 বছর পরে আমলিগ বলতো এটা আমাদের দোকানপাট। কি বলে না? বলে কি বলে না? তো ঠিক এমনই একটা ঝগড়া ভারতবর্ষের মুসলমান আর হিন্দুদের মধ্যে হচ্ছে। তো এখন বিচার গেছে কোর্টে, বিচারক বলতেছে এটার সমাধান আমি দিতে পারি, তোমাদের এলাকায় একজন প্রবীণ মানুষ নিয়ে আসো যে তোমাদের চাইতে বয়সে বৃদ্ধ। তো বিচারকের কথা অনুযায়ী তারা তালাশ করা শুরু করলো, বুড়া লোক পাই কোথায়। তো সর্বশেষ বয়স জ্যেষ্ঠ বৃদ্ধ একজন মানুষ পাওয়া গেল। সেই মানুষটার নাম হলো ইয়াহিয়া কান্দলবী, তিনি হলেন মুসলমান। হিন্দুরা চিন্তা করলেন আমরা বিচারে হাইরা গেছি, কোনো লাভ নাই, কারণ মুসলমান কোনোদিনও মুসলমানের বিপক্ষে কথা বলবে না। তো ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহি বিচারক জিজ্ঞাসা করতেছেন, আপনি বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ, আপনি বলুন তো দেখে জমিনটা কার? তিনি বলতেছেন যে আমি আমার হায়াতের বুঝ হওয়ার পরে, হায়াতের জিন্দিগির মধ্যে আমি যেটা দেখেছি যে এই জমিনটা সর্বপ্রথম হিন্দুরাই ভোগ করত। সুবহানাল্লাহ বলেন। তো সুতরাং এই জমিনটা হিন্দুদের, মুসলমানদের হতে পারে না। এই কথা বলার সাথে সাথে মুসলমানরা সব বের হয়ে গেল রাগান্বিত হয়ে, যে ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ মুসলমানের জন্য এই এতটুকু মিথ্যা বলতে পারলো না। মুসলমান হিন্দুরা তো খুশিতে ঢোলে বাড়ি দিয়ে বাড়ির দিকে যাচ্ছে। তো ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহি বাড়ির মধ্যে গিয়ে বিশ্রামের জন্য অবস্থান করছেন রাত্রিবেলায়। রাতের বেলায় দেখে চতুর্মোড়া দিয়ে মানুষের আওয়াজ শোনা যায়। ইয়াহিয়া কান্দলবী চিন্তা করলেন হয়তো মুসলমান আজকে আমার বিপক্ষে রাগান্বিত হয়ে বুঝি প্রতিশোধ নিতে আসছে। তো উনি ভয় পেলেন না, উনি দরজা খুললেন। দরজা খুলে দেখে যে সব হিন্দু মানুষগুলো চতুর্দিকে দাঁড়িয়ে আছে। ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহি এবার প্রশ্ন করলেন, ভাই তোমরা কেন এখানে দাঁড়িয়ে আছো?
আপনি আদালতে দাঁড়িয়ে মুসলমানের পক্ষে কেন কথা বললেন না? কেন আপনি আপনার স্বার্থকে বিসর্জন দিয়ে সত্য কথা বললেন? ইয়াহিয়া কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ভাইরা আমার, তোমরা তো আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। তুমি একটা কথা শুনে নাও যে আমি এমন একজন নবীর উম্মত, আমার নবী তার জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। সুতরাং আমি সেই পাক পবিত্র নবীর উম্মত হয়ে আমার জবান দিয়ে কিভাবে মিথ্যা বলি? এই কথা যখন ইয়াহিয়া কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বলার সঙ্গে সঙ্গে উপস্থিত হিন্দুরা ইয়াহিয়া কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহির হাতে হাত রেখে বললেন, হুজুর, আমাদের ভুল হয়ে গিয়েছে, আমরা জিন্দেগিতে অনেক ভুল করে ফেলেছি। আপনার এই সত্যবাদিত্ব দেখে আমরা মুগ্ধ হয়ে গিয়েছি। আমরা আপনার কাছে আবদার রাখতেছি, আপনি যে পবিত্র নবীর উম্মত হয়ে আপনি আপনার জবানটাকে যেমন সুন্দর রেখেছেন, আমরাও সেই নবীর উম্মত হয়ে আমাদের জবানটাকে এরকম সুন্দর বানাতে চাই। সকলেই তখন ইয়াহিয়া কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহির হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলেন, কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ইয়াহিয়া কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহির সত্যবাদিত্ব দেখে তৎকালীন অনেক হিন্দু কি হয়ে গেলেন? ইসলামের ছায়াতলে প্রবেশ করলেন। এবার বলুন তো দেখি বন্ধুগণ আমার, আমাদের সত্যবাদিত্ব দেখে কয়জন হিন্দু মুসলমান হয়েছে? আমাদের সত্যবাদিত্ব আছে সমাজে? নাই। এই জন্য বন্ধুগণ আমার, আসুন, ইমান যদি হেফাজত করতে হয় তাহলে খোদাভীতির প্রয়োজন। খোদাভীতি ছাড়া ইমান কোনোদিনও আমাদের পরিপূর্ণ হবে না। খোদাভীতি অর্জন হয় চার ভাবে। আল্লাহ তাআলা বললেন, এক নম্বর খোদাভীতি অর্জন হবে, এক নম্বর গুণ হলো সর্বসময় সর্বহালতে মনে রাখবে আল্লাহ আমার সব কিছু দেখতেছেন। দ্বিতীয় নম্বর, দুনিয়ার যেই কাজ শুরু করতে যাবে তখনই চিন্তা করবে এই কাজ করলে পরকালে উপকার না ক্ষতি। তৃতীয় নম্বর, নেককার মানুষের সংস্পর্শ সহবত বেশি বেশি অর্জন করবে। চতুর্থ নম্বর, জবানকে সত্যবাদিত্ব বানাবে। এই চারটি গুণ যখন তোমরা অর্জন করার চেষ্টা করবে তখনই আমি তোমাদের ইমানটাকে এত সুন্দর করে দিব, যেই সুন্দর ইমানের বিনিময়ে আমি আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সাথে তোমাদের জান্নাত প্রদান করব। এজন্য বন্ধুগণ আমার, আসুন আমরা সকলে এই চারটি গুণ অর্জন করে নবীজির সাথে জান্নাতীর সঙ্গী হওয়ার চেষ্টা করি। ইনশাআল্লাহ রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই চারটি গুণ অর্জন করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।